ফ্যাসিবাদী সরকার পতনের খবরে বিজয় মিছিলে গিয়ে ২৪-এর ৫ আগস্ট নিখোঁজ পঞ্চগড়ের আল আমিনের খোঁজ মেলেনি ২ বছরেও। আর রাজধানীতে গুলিবিদ্ধ হওয়ার ৪ দিন পর মারা যান চুয়াডাঙ্গার শুভ। বিচারের অপেক্ষায় তাদের পরিবার। পঞ্চগড়ের বৃদ্ধ মনু মিয়া ২ বছর ধরে খুঁজছেন ছেলেকে, কারণ ২০২৪-এর ৫ আগস্ট বিজয় মিছিলে গিয়ে আর ফেরেনি আলামিন। জীবিত নাকি মৃত জানা নেই তার। বাসের হেলপারি করে কোনো রকমে কাটছে জীবন। সরকারি কোনো সাহায্য কিছু আমি পাইলাম না। এখন আমি বেশি কষ্ট অসহায় দিনগুলো কাটতেছি। সরকারের কাছে একটা আবেদন, আমার দিকে একটু যদি কোনো কিছু দেখে। আলামিন নিখোঁজের পরই টানানো হয়েছিল ব্যানার, খোঁজ চেয়ে করা হয়েছিল মাইকিং, তবুও সন্ধান মেলেনি। সংসারে চলে না, কেউ পুলিশ টুলিশ কেউ তো আসেও না, কেউ সাহায্যও করে না। আমাদের এই সহযোদ্ধা তাকে রাষ্ট্রীয়ভাবে যে গুম কমিশন করা হয়েছে, সেই গুম কমিশন থেকে যদি আমরা ন্যূনতম সহযোগিতা পাইনি এবং পরিবার থেকে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের সহযোগিতা এখনো করা হয়নি, এটা নিয়ে আমরা খুবই ব্যথিত আর কি। একটা মেয়েও আছে, ওর বাবা আছে অসুস্থ, বয়স খুব নিম্ন কাজ করে, মানে বললেও লজ্জা, না বললে হয় না, কুলির কাজ করে। তো এখন নাতিটাকে কি করে এখন ওর পরিবারটা চলে। চুয়াডাঙ্গার শাহরিয়ার শুভর মায়ের চোখের জলও শুকায়নি। ২৪-এর ৫ আগস্ট রাজধানীর মিরপুরে মাথায় গুলি লাগে শুভর। ৪ দিন চিকিৎসার পর হয় মৃত্যু। শুভ রেখে গেছেন ছোট সন্তান, স্ত্রী আর বাবা মা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকে কাতর পুরো পরিবার। দেখলি বলতে পাগলি মা আমার, এখন আর তো কেউ বলে না এরকম কথা। আমার ছেলে সহ আরো কত লোকের ছেলে জীবন দিয়েছে, বাস্তবে রূপ এখনো আমরা পরিলক্ষিত করতে পারছি না। একদিকে স্বজন হারানোর কষ্ট, অন্যদিকে বিচারের অপেক্ষায় দিন কাটছে পরিবারগুলোর। শহীদরা তো আসলে তারা তো চেয়েছিল যে একটা বৈষম্য মুক্ত, মানে বৈষম্যহীন একটা সমাজ উপহার দিতে। সেই বৈষম্যহীন কিন্তু আমরা এখনো পাইনি। ভাইরা যে কারণে রক্ত দিল, যে কারণে তারা চোখ হারালো, হাত পা হারালো, সেই আশা আকাঙ্ক্ষা কোনো কিছুই পূরণ হয়নি। কোটা বাতিল হয়েছে ঠিকই, কিন্তু কোটার জায়গায় এখন টাকা দখল করেছে। যেই সরকারই থাকুক না কেন, যেই দলই থাকুক না কেন, বাংলাদেশের মানুষের একটাই চাওয়া, একটাই পাওয়া, যেন বাংলাদেশ একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হয়। প্রত্যাশা দ্রুতই শেষ হবে বিচার, শাস্তি পাবে অপরাধীরা। মুক্তা নাওয়ার, স্টার নিউজ।